ত্যাগের মহিমায় আর কয়েকদিন পরেই যখন পবিত্র ঈদুল আজহা, তখন বগুড়ার অধিকাংশ হাটগুলোতেই চলছে হাসিল সন্ত্রাস। অধিকাংশ হাটেই নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত হাসিলের থেকে অনেক বেশি টাকা, তা 1200 থেকে 1400 টাকা। বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান হাট থেকে শুরু করে যে বড় বড় হাটগুলো রয়েছে, প্রতিটি হাটেই প্রশাসনের নাকের ডগায় গরু প্রতি 1200 টাকা এবং যিনি বিক্রি করছেন তার থেকে নেওয়া হচ্ছে 200 টাকা করে। একইভাবে ছাগলের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম 700 টাকা করে হাসিল আদায় করছেন ইজারাদাররা। শুরু থেকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে কোনো হাটেই অতিরিক্ত হাসিল আদায় করা যাবে না, যেই লক্ষ্যে জেলা প্রশাসনের মনিটরিং টিম থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শক্তভাবে কাজ করছে, কিন্তু এই প্রশাসনের নাকের ডগাতেই আসলে প্রতিটি হাটে হাটেই চলছে অতিরিক্ত হাসিল আদায়ের মহোৎসব। আমি আজকে দাঁড়িয়ে রয়েছি বগুড়ার আরেকটি বড় হাট সুলতানগঞ্জ হাটে। এখানেও কিন্তু আসার পর আমরা যে চিত্রটি দেখেছি, বগুড়ার র্যাব 12-র যিনি কোম্পানি কমান্ডার রয়েছে ফিরোজ আহমেদ, তার নেতৃত্বে র্যাবের আভিযানিক দল তারা কিন্তু হাতে নাতে অতিরিক্ত হাসিল আদায়ের প্রমাণ পেয়েছে। অধিকাংশ গরু থেকে নেওয়া হচ্ছিল 1200 টাকা করে হাসিল, যা কিন্তু ধরা পড়ার পর মাইকিং করে এখানে কিন্তু হাটে জানান দেওয়া হয়েছে যে 800 টাকার বেশি কোনোভাবেই গরু প্রতি হাসিল নেওয়া যাবে না। কিছু তথ্য জানিয়ে রাখি, বগুড়ায় কিন্তু এবছর 29টি স্থায়ী হাট এবং অস্থায়ী হাট বসেছে, প্রায় 61টি, মোট 90টি হাটের অধিকাংশ স্থানেই এবার শুরু থেকেই সাধারণ ক্রেতারা কিন্তু বারবার অভিযোগ করেছে হাসিল নিয়ে। প্রতিটি স্থানেই তাদেরকে যে রসিদটি দেওয়া হচ্ছে, এই রসিদে হাসিলের পরিমাণ কিন্তু উল্লেখ করা নেই এবং এই যে অতিরিক্ত হাসিল আদায়ের যে চিত্র, এটি কিন্তু আসলে বেশ কয়েকদিন থেকেই চলছে। আসলে দিন শেষে যে গুটি কয়েক ধরা পড়ছে সেগুলো কিন্তু জরিমানা বা আইনের বিভিন্ন ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু সরকার আসলে হাজার হাজার টাকা কিন্তু তারা রাজস্ব হারাচ্ছে। আমরা একটি সরাসরি কথা বলার চেষ্টা করব। এখানে উপস্থিত রয়েছেন র্যাব 12-র কোম্পানি কমান্ডার জনাব ফিরোজ আহমেদ। জনাব ফিরোজ, বগুড়ার অধিকাংশ হাটগুলোতে দেখছি যে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে, আপনারা কি পেলেন আর কি ব্যবস্থা নিলেন? আমরা যেন বাজার বা আসন্ন কোরবানির বাজার, পশুর হাট সবসময় নির্বিঘ্নে থাকে, এই জন্য আমরা যেমন পেট্রোলিং চেকপোস্টের ব্যবস্থা রেখেছি, এর বাইরেও বাজারে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা এর বাইরেও বাজারগুলোতে ভিজিট করতেছি, যদি কেউ কোনো কমপ্লেন করে অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। যেমন এই বগুড়া সুলতানগঞ্জ ঐতিহ্যবাহী পশুরহাটে এসে আমরা অভিযোগের ভিত্তিতে যখন সত্যতা পাই, বাজার কমিটিকে উদ্বুদ্ধ করেছি এবং বাজার কমিটি আমাদের কথায়ও অনুপ্রাণিত হয়ে যা অতিরিক্ত হাসিলা নিয়েছিল দাখিলা, সেগুলো সকলকে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। এই জন্য আমরা তাদেরকে আন্তরিক সাধুবাদ জানাই। এর বাহিরেও তারা প্রতিটা বুথে বাজার কর্তৃক নির্ধারিত হাসিলার পরিমাণ চার্ট আকারে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে, অনতিবিলম্বে তারা করবে। এই জন্য আমরা আশা করি চার্টগুলো ঝুলিয়ে দেওয়া হলে সাধারণ মানুষ জানতে পারবে এখানে প্রকৃত হাসিলার পরিমাণ কত, তখন এই অনিয়মগুলো দূর হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। জনাব ফিরোজ, আপনাকে ধন্যবাদ। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে বগুড়ায় এবার কিন্তু কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 7,40,000, যেখানে এই জেলার মানুষের চাহিদা মিটিয়েও কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত থাকবে প্রায় 3 লাখেরও বেশি। আসলে বারবার সাধারণ মানুষ যেটি বলছে, যেহেতু প্রতিটি হাটেই আইন শৃঙ্খলা বাহিনীর স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের পাশাপাশি জেলা প্রশাসন এবং র্যাবের মনিটরিং কার্যক্রম চালু রয়েছে, সেই জায়গা থেকে বারবার সাধারণ মানুষের একটি প্রত্যাশা, তারা সুষ্ঠুভাবে নির্বিঘ্নে তাদের পছন্দের কোরবানিযোগ্য পশুটি কিনতে চায় এবং এক্ষেত্রে সরকার নির্ধারিত যে হাসিল, সেই হাসিলটি তারা প্রস্তুত, তবে অতিরিক্ত হাসিল যেন আদায় করা না হয় সেই ব্যাপারে কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে। সাধারণ মানুষও কিন্তু এইটি শুধুমাত্র প্রত্যাশা করে। বগুড়ার সুলতানগঞ্জ হাট থেকে কুরবানি পশুর বেচা বিক্রি সহ অতিরিক্ত হাসিল আদায়ের চিত্র নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। নাজবুল হাসানের ক্যামেরায় যুক্ত ছিলাম সঞ্জু রায়।